জাস্ট দারুণ লাগছে ভাই। এইখান থেকে তো ভিউটা নেক্সট লেভেল। আমাদের টিম দাঁড়িয়ে আছে এখন সকালের ব্রেকফাস্ট। বাজে এখন 7:10 আর আমার জার্নি শুরু হচ্ছে শিয়ালদা স্টেশনের সামনে থেকে। এই রয়েছে আমার পেছনে উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা ছাড়বে 7:40। আর এবার নর্থ বেঙ্গল ট্রিপে কিন্তু অনেক নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবেন, তোমাদের সামনে শেয়ার করব। আর এই ট্রিপে আমার সাথে কারা কারা যাচ্ছে একটুখানি দেখে নাও। আর এবছর ফার্স্ট যাচ্ছে পান্ডে পাহাড়ে যাচ্ছে, কেমন এক্সাইটেড? ঠিক আছে, এখানে তো মেন খিলাড়ি আলিয়াত তুষার, এদিকে রূপসাদি রয়েছে, রাজদা রয়েছে। তাহলে শুরু করা যাক নর্থ বেঙ্গল ট্রিপটা কলকাতা থেকে। কারেক্ট টাইম একদম 7:40। আমাদের ট্রেন ছাড়লো উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন প্রথম দাঁড়াবে বর্ধমান স্টেশন। ঘড়ির কাটাই বাজে 9:38। আমাদের ট্রেন বর্ধমান জংশন পৌঁছাতে টাইম লাগবে 10:13। এই উত্তরবঙ্গ এক্সপ্রেসটা একটুখানি মানে স্লো চলে, ঠিক আছে? তো আমাদের কালকে 8:14 দেখাচ্ছে টাইম। কি বললি? তোর মতো রিল্যাক্স। যাই হোক, 8:14 দেখাচ্ছে। পাড়াকাটা স্টেশনে আগামীকাল সকাল 8:14 ট্রেন পৌঁছাবে, কিন্তু ট্রেন প্রচন্ড পরিমাণে লেট আছে। একটু বাদে রাতে ডিনার করবো, ডিনার করে একেবারে ঘুমিয়ে পড়বো। 50 মিনিট লেট। যাই হোক গাইজ, আমি ট্রেন টাইমটা বলেছি। এখন একটু বাদে রাতে ডিনার করবো, বর্ধমান জংশন পেরিয়ে যাওয়ার পরে তারপরে ঘুমিয়ে পড়বো, তারপর আবার সকাল থেকে ব্লগটা কন্টিনিউ। সো গাইজ, এখন হয়ে গেছে রাত 11টা বাজে আর রাতে ডিনার করছি। এখানে মা এই যে বাড়ির থেকে টিফিন বানিয়ে দিয়েছে, গরম গরম লুচি আর চিকেন কষা। ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, ঠিক আছে? তো আর এত সুন্দর মায়ের হাতের রান্না, দারুণ লাগলো দারুণ লাগলো। খাওয়া দাওয়ার পরে খেয়ে দিয়ে পুরো ঘুম, তারপরে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ হবে। The next morning. গুড মর্নিং ফ্রম এনজিপি, মানে উত্তরবঙ্গই কিন্তু আমরা কিন্তু ঢুকে গেছি। আর এনজিপিতে মানেই কিন্তু এখান থেকে পাহাড়ের মেন জার্নি শুরু, একটা আলাদা এক্সাইটেড কাজ করছে এখন। আর এই হচ্ছে আপাতত সামনে ওরা রয়েছে, আর প্রচুর কিন্তু পর্যটক এসছে। এবার ট্রিপে আমরা দার্জিলিং এর অফবিটের দিকে যাচ্ছি, শিটং এর দিকে। আর শিটং এর যেই হোমস্টেতে যাচ্ছি আমরা, সেই হোমস্টে থেকে কিন্তু আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। আর এখান থেকে শেয়ারে গাড়ি তো পাওয়া যায়, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, তারপরে নেপাল, ভুটান সব দিকে শেয়ারিং গাড়ি পাওয়া যায়। আর এখানে কিন্তু আমাদের টিম দাঁড়িয়ে আছে। এখন সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেন আমরা তারপরে গাড়িতে উঠবো। কেমন এক্সাইটেড? এক্সাইটেড তো রয়েছি, কিন্তু আগে ভাই পেট পুজো না হলে কোনো পুজো হবে না। এন্ড আমরা চলে এসেছি এখন সকালের ব্রেকফাস্ট করতে। সকালের ব্রেকফাস্ট করার পরে কিন্তু আজকের জার্নি কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে। আর এই চলে এসছে সকালের ব্রেকফাস্ট, রুটি, আর এইদিকে রয়েছে কাবলি ছোলার তরকারি, পেঁয়াজ, লঙ্কা। সকালের হালকা পাতলা ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট করার পরেই কিন্তু আমরা এখান থেকে রওনা দেবো। ফাইনালি এটা আমাদের গাড়ি লাগেজ উঠে গেছে, আর তুষারদের গাড়িটা ওই সাইডে রয়েছে। এখান থেকে জার্নিটা শুরু হচ্ছে। বেশ অনেকদিন বাদে নর্থ বেঙ্গলে এসেছি, আর বেশ ভালো লাগছে। পাহাড় মানে আমার কাছে একটা আলাদাই ভালোবাসা, আলাদাই একটা অনুভূতি যেটাকে বলে। চিটং যাওয়ার পথে এত সুন্দর একটা ব্রিজ আর এত সুন্দর একটা ভিউ। নিচে কিন্তু একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, আর এইদিকে সবাই ছবি তুলতে দাঁড়িয়েছে, ঠিক আছে? ওই দিকটাতে কিন্তু প্রচুর মানুষ চলে গেছে। আর এই ভাই পতাকাগুলো এইটার জন্য না আলাদাই লাগে পাহাড়ে, ঠিক আছে? তো মানে এই ভিউটা জাস্ট অন্যরকম। সামনে পাহাড়, এইখানটায় দাঁড়িয়ে জাস্ট একভাবে পাহাড়টাকে উপভোগ করতে হবে। মানে এই জায়গাটা এত সুন্দর লাগছে। এখানে নেমে একটু ছবি, ভিডিও, রিল সবকিছুই করে নিলাম। সিনেমাটিক শট কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই যে পতাকাগুলো ওড়ে এই ব্রিজের ওপরে, মানে এরকম অনেক ব্রিজ রয়েছে, ঠিক আছে? ছোট ছোট ব্রিজ, আর ব্রিজের উপরে যখন পতাকাগুলো ওড়ে না, এইটার জন্য ভিউটা আরো নেক্সট লেভেল করে দেয়, ঠিক আছে? আর একদম মেঘ উড়ে যাচ্ছে, ঠান্ডা ওয়েদার, মিষ্টি। বুঝতেই পারছি আমাদের হোমস্টের ওখানে কড়া লেভেলের ঠান্ডা পড়বে। আর নিচ থেকে যে ছোট্ট নদীটা বয়ে যাচ্ছে, নদীর জলের স্রোত কিন্তু কানে আসছে। ওইদিকে একটা কাঠের ব্রিজ রয়েছে যেটা আপাতত বন্ধ, ঠিক আছে? এই দেখো জাস্ট ভিউটা দেখো। আর এই দিক থেকে ছোট্ট নদীটা কিন্তু সুন্দরভাবে বয়ে যাচ্ছে, আওয়াজ হচ্ছে। আর এই হচ্ছে আপাতত ভিউ। ওই দিক থেকে মেঘ উড়ে যাচ্ছে, মেঘের খেলা হচ্ছে। পাহাড়ে এলে কিন্তু এই খেলাটা দেখতেই হবে, পাহাড় আর মেঘের খেলা।
সো গাইস ফাইনালি হচ্ছে এই হচ্ছে আমাদের রুম, এখানে দুটো বেড রয়েছে আর রুম থেকে কিন্তু ভিউটা জাস্ট নেক্সট লেভেলের, কারণ রুম থেকে বেরিয়ে ঠিক এরকম একটা লোকেশন পাবো, মানে পাহাড় দেখতে পারবো। আর যদি আকাশ পুরো ক্লিয়ার থাকে কাঞ্চনজঙ্ঘার একটুখানি অংশ দেখা যাবে, ঠিক আছে। আর এটা কিন্তু পুরো কমলা লেবুর জন্য বিখ্যাত শিটং। আমাদের এই যে ব্যালকনি আর এই হচ্ছে ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এন্ড আরো একজন আছে টিম পজিটিভের, আমরা তো 2 জন মেম্বার এসছি, কিন্তু আরো 2 জন মেম্বার রয়েছে, তোমাদেরকে বলিনি আরো কারা আছে, ঠিক আছে। দার্জিলিং থেকে সে এসছে, এই দেখো, এই যে ও মাই গড, এই অভিনয়ের জন্য তোমাকে 50 টাকা এক্সট্রা দেওয়া হবে। এই হচ্ছে দোলন রানী, দোলন রানীর সাথে আমার অনেকদিন বাদে দেখা হচ্ছে। কিরে কোথায় যাচ্ছিস? ওরকম করতে করতে উড়ে যা, ওরকম করতে করতে উড়ে যা। গাইস দেখো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি আর কাঞ্চনজঙ্ঘায় বসে লেবু খেতে এসেছি সিটমে, ঠিক আছে তো। আর এই ভিউটা আমাদের হোটেল থেকে, এই যে ব্যালকনি আর এই যে পাহাড়ের ভিউ, জয়দা আলাদাই রুমগুলো খুব সুন্দর, রুম থেকেও মানে একদম ভিউ দেখা যাবে। ফাইনালি স্নান করে ফ্রেশ হয়ে গেলাম আর সুন্দর একটা লাগছে, কারণ এতটা ট্রেন জার্নি করে এসেছি তো একটুখানি এখন ইজি লাগছে। একটু বাদেই দুপুরে লাঞ্চ দেবে, লাঞ্চ করবো কিন্তু লাঞ্চ যত সময় এগোচ্ছে তত আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে। আর ওইদিকে কিন্তু মেঘে কিন্তু পুরো পাহাড়টা আস্তে আস্তে ঢেকে গেছে যাকে বললেই। কিরে কেমন লাগছে তোর বল? ভালো একটা এক্সপেরিয়েন্স হতে চলেছে। রাতের বেলা এখানে বনফায়ার হবে কি? হবে, আই থিংক হবে, না হলেও ভাই আমরা রাতে অ্যাডভেঞ্চার করতে বেরোবো, ঠিক আছে। চলো এখন দুপুরে লাঞ্চ করে আমরা একটু সাইডে হাঁটতে বেরোবো। এখানে কমলালেবু গাছ আছে, শিটং কমলালেবুর জন্য বিখ্যাত। তোমাদেরকে কমলালেবু গাছ দেখাবো, আর আমিও লাইফে ফার্স্ট টাইম কমলালেবু গাছ দেখবো। আর কমলালেবু কিন্তু গাছে রয়েছে। এই শিটং গ্রামটা ছোট্ট একটা গ্রাম, কয়েকটা হাতে গুনে কয়েকটা হোমস্টে বাড়ি নিয়ে একটা গ্রাম, ঠিক আছে, যার নাম শিটং। কমলালেবুর জন্য তো বিখ্যাত বলেইছি। আমরা এখন একটুখানি গ্রামটা এক্সপ্লোর করতে বেরিয়েছি, রাতের বেলা তো বেরোবোই। যত সময় এগোচ্ছে তত ঠান্ডার আবহাওয়াটা আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে। মেঘে আস্তে আস্তে পাহাড়গুলো ঢেকে যাচ্ছে, বেশ ভালো লাগছে এই মিষ্টি ওয়েদারটা। এখন আমরা একটু এই শিটং গ্রামটা একটুখানি হেঁটে এক্সপ্লোর করবো, তারপরে দুপুরে লাঞ্চটা করবো। লাঞ্চ রেডি হচ্ছে, গরম গরম লাঞ্চ করবো। লাঞ্চ করার পরে তারপরে তো আড্ডা হবেই। আমরা সবাই আছি, প্রিয় মানুষগুলোর সাথে রয়েছে। আর প্রিয় মানুষগুলো যখন পাহাড়ে একসাথে ট্রিপ করি বা মজা করি না, এই মজার লেভেলটা আরো নেক্সট লেভেল হয়ে যায়। এগুলো দেখতেই পাচ্ছ কিভাবে মেঘে ঢেকে গেছে, কত হাইট, ঠিক আছে। তো জাস্ট দারুণ লাগছে ভাই। এইখান থেকে তো ভিউটা নেক্সট লেভেল। এতক্ষণ পাহাড়গুলো ক্লিয়ার দেখা যাচ্ছিল, বাট এখন আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। শুধু এই হালকা এই রেঞ্জের পাহাড়টা দেখা যাচ্ছে আর আমাদের সামনের এই পাহাড়টা দেখা যাচ্ছে, এটাও কিছুক্ষণ বাদে ঢেকে যাবে। আর পাহাড়ের গায়ে এই যে ঘর বাড়িগুলো, এইগুলোকেও দেখতে দারুণ লাগে রাতের বেলা যখন আলো জ্বলবে। লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে আছে ডাল, আলু ভাজা, ডিম, আর এদিকে ফুলকপি আলুর তরকারি আর স্যালাড রয়েছে। আমি খাবারটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ওইদিকে সবাই খেতে বসে গেছে। খিদেও পেয়েছে প্রচন্ড পরিমাণে, 4টে বাজে যায়। আর এত সুন্দর ভিউ এনজয় করতে করতে এত সুন্দর লাঞ্চ দুপুরের, 2টো করে ডিম। কেমন লাগছে ভাই খাবার দাবার? তো চলো খাবার দাবার খেয়ে কমপ্লিট করি, দেন তারপরে আবার কথা হচ্ছে। দুপুরে এত সুন্দর লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে এমন জায়গায় একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি, জাস্ট দেখাচ্ছি। মিডিল থেকে সরু একটা রাস্তা, সামনেটা ঠিক এরকম, পুরো চারি সাইডে জঙ্গল আর খুব সুন্দর না ফুলের গাছ রয়েছে, এখানে ঝিঝি পোকার ডাক রয়েছে। এখন এই দিকটাই যাচ্ছি, এই সমস্ত রাস্তা দিয়ে রাতের বেলা এক্সপ্লোর করতে কেমন লাগবে জাস্ট ভাবো। 2 সাইডে জঙ্গল, পাহাড়, কনকনে ঠান্ডা আর এরকম সরু রাস্তা। সামনেটা একটু দেখো কিভাবে রাস্তাটা নেমে গেছে, ঠিক আছে। তো পুরো অফবিট জায়গা, অফবিটের এটাই কিন্তু মজা। এই রাস্তায় কিন্তু রাতের বেলা এক্সপ্লোর করতে আসতে হবে, ঠিক আছে। তো গা ছমছমে একটা ব্যাপার, মানে একদম ছমছম করছে। চলো ওই সামনেটা গিয়ে দাঁড়াই, কেমন লাগছে বলো। অফবিট এটাকেই বলে অফবিট পাহাড়। এই অফবিটের মজা এটাই, মানে খেয়ে দিয়ে উঠে এক্সপ্লোর করতে বেরো, হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করতে বেরো, এরকম রাস্তা দেখুন সুন্দর লাগছে। ওয়াও, এই হচ্ছে ভিউ। সো গাইস এই হচ্ছে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স, পকোড়া আর চা, আর আমরা খেলছি সবাই উনো। আর এত সুন্দর একটা ওয়েদারের সাথে আর আমাদের সাথে উনো খেলতে চলে এসছে, খুব এনজয় করছি। সঙ্গে গরম গরম পকোড়া। সো গাইস এইদিকে ঝিঝি পোকার ডাক, ওইদিকে পাহাড়ের ঘর বাড়িগুলো আলো জ্বলছে। আর এরকম জায়গায় আমরা বসে ব্যালকনিতে পুরো পাহাড়টাকে মানে সাইলেন্সটাকে উপভোগ করছি। আমি জানি না ঝিঝি পোকার ডাক কতটা রেকর্ডিং হচ্ছে, তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে এটা পাচ্ছ। এই অফবিটের এটাই মজা, কি ভাই তুষার? অফবিটের এটা সেরা মজা না? এটা আর দারুণ লাগছে। আমরা ব্যালকনিতে বসে পুরো পাহাড়টাকে এনজয় করছি এই ঝিঝি পোকার ডাকের সঙ্গে।
সো গাইস বাজে এখন 7টা, 7:30টাও বাজেনি, মানে টাইম কাটছে না, ঠিক আছে তো। আর আমরা রাতের বেলা রাস্তা মানে এই শিটং গ্রামটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। ঠান্ডা ওয়েদার, কনকনে ঠান্ডা পড়েছে। এখানে তোমরা যদি আসো, তোমরা ডাল থেকে ধরে গেছে সামনে সিচুয়েশন যদি দেখো অন্ধকার। আর আমাদের সাথে সেফটির জন্য যাচ্ছে এই যে আমাদের দুইজন এই বন্ধু যাচ্ছে, ঠিক আছে তো। ওরা সবসময় আমাদের সাথেই রয়েছে। আর সামনে জয়দা, পান্ডে, তুষার রয়েছে, ঠিক আছে। এখন ওই 7টা 7:30 বাজে আমি গাইস, 7:15 বাজে এখন, 7:15, ঠিক আছে। এই অন্ধকার আর এই কনকনে ঠান্ডা। আর পাহাড়ে রাত মানে সন্ধ্যা নামলেই মনে হয় কি গভীর রাত, ঠিক আছে। চারিদিক নিস্তব্ধ, আর হচ্ছে ঝিঝি পোকার ডাক তো রয়েইছে সঙ্গে, ঠিক আছে। দারুণ অ্যাডভেঞ্চার করছি আমরা, কি বলো তাই তো। সো গাইস রাতে ডিনার করতে চলে এসেছি। আর ডিনারে আছে চিকেন কষা, রুটি, ডাল, আলু ভাজা রয়েছে। তো আমি একটা রুটি খাবো না, আলু ভাজা খাবো। এই হচ্ছে রাতে ডিনার। কেমন লাগছে? ভালো, ঠিক আছে। চিকেন ঠিক আছে ভাই, সুন্দর। চলো আমরা সবাই এখানে ডিনার করছি, একটু পেঁয়াজ দাও। তো ভাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় অল অপশন টার্ন করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও যাবো সবার আগে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর এরকম অফবিট কালিম্পং, দার্জিলিং বা পাহাড়ের দিকে যেখানে যদি ঘুরতে আসতে চাও, তাহলে এই লা নেচার ক্যাম্পের স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনে সমস্ত তথ্য আছে। তোমরা যোগাযোগ করে কিন্তু অফবিট পাহাড়ে ঘুরতে আসতেই পারো, দারুণ লাগবে, দারুণ।